মানিকগঞ্জের হৈরামপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হয় মেয়ের বাবা বেল্লাল হোসেনকে হত্যার দায়ে সুমন নামের একজনের ফাঁসি ও আলিম নামের অপরজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন। মামলার বিবরণীতে জানা যায়, শাবনূরকে বিভিন্নভাবে কুপ্রস্তাব ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার সুমন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় 2016 সালের 2 নভেম্বর হৈরামপুর উপজেলার মাচান এলাকার মেয়ের বাবা বেল্লাল হোসেন মাচান বাজার থেকে বাড়িতে আসার সময় পরিকল্পিতভাবে চাপাটি দিয়ে হত্যা করে সুমন, আলিম ও আশিক। সেই দিনই পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরের দিন রাতে হৈরামপুর থানায় বিল্লালের স্ত্রী আফরোজা বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে হৈরামপুর থানায় মামলা করেন ও 3 জনকে আসামি করে 2017 সালের 15 মার্চ চার্জশিট প্রদান করেন। আদালত 26 জনের সাক্ষী গ্রহণের পর আজ 30 এপ্রিল দুপুরে সুমন ও আলিমের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। এতে খুশি রাষ্ট্রপক্ষ ও বাদীরা। ওরা যেভাবে আমার স্বামীরে কুবাইয়া খালে ফেলাইয়ে মারছে, আমার একটা পরিবার শেষ করে দিছে, আমাকে 4 জীবনটাই শেষ করে দিছে ওরা। আল্লাহর হস্তে খুশি, সব 10 জনের কাছে খুশি, সবার কাছেই খুশি। আমার বেটা তো আর আসবো না, ওকে যদি দুনিয়া ছাড়া করে আমি খুশি। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে। দীর্ঘদিন পরে হলেও আমাদের প্রত্যাশা ছিল যে এলাকার উশৃঙ্খল এবং এরা উশৃঙ্খল ছিল এবং কি এদের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ ছিল। ন্যায় বিচারের স্বার্থে আজকে 1 নম্বর আসামি যে তাকে ফাঁসির একটা দণ্ডাদেশ দিয়েছেন এবং 2 নং আসামি যে আলিম তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এই জন্য রাষ্ট্রপক্ষ অত্যন্ত খুশি। দেশে এই সমস্ত আইন প্রতিষ্ঠা হলো এবং দেশের জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। রায় ঘোষণা হলেও এখন এই অসচ্ছল পরিবারটি রয়েছে খুব সংকটে, আর এলাকাবাসী দাবি জানাচ্ছে এইটা রায় দ্রুত যেন কার্যকর হয়। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।